মণিপুর আজও জ্বলছে, জ্বালাচ্ছে কে? মোদি। 2017 সালের নির্বাচনে মণিপুরে প্রথম বিজেপি থেকে মুখ্যমন্ত্রী হয়, একক সংখ্যাগরিষ্ঠতা সেভাবে পায়নি। 2017 পরে 2022 নির্বাচন হলে মণিপুরে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। পুরো 100% চান্স বিজেপির হাতে এসে গেল মণিপুরে আগুন জ্বালানোর জন্য। মণিপুরের মূল সমস্যাটা কি? মূল সমস্যাটা মানুষের সামনে আনা হচ্ছে না। মণিপুরে মূলত দু জাতির বসবাস, এক হচ্ছে কুকিজো আর এক হচ্ছে মেইতি। মেইতি সম্প্রদায়ের মানুষ 53%, মণিপুরের মোট জনসংখ্যার 53% মানুষ মেইতি। এই মেইতি মানুষদের যদি শিডল ট্রাইবের তকমা দেওয়া যায়, শিডল ট্রাইব বানানো যায়, তাহলে কুকি এবং মেইতি সমস্ত মানুষরা শিডল কাস্টের আওতায় আসবে। তাহলে 100% মানুষ মণিপুরে শিডল ট্রাইব হয়ে গেল। এই শিডল ট্রাইব বানানোর জন্য আবেদন করা হলো এবং সেই আবেদন হাইকোর্টের বিচারাধীন রাখা হলো। হাইকোর্টকে বলা হলো তুমি দেখো আবেদন করতে। এই হচ্ছে মণিপুরের মূল গণ্ডগোল। কুকিজো যারা লোক, যারা জঙ্গলে বসবাস করে, তারা মণিপুরের আগে থেকে এসটি। এখন যদি মেইতি সম্প্রদায়ের লোককে 53% মোট মেইতি সম্প্রদায়ের লোক আছে, সেই 53% মেইতি সম্প্রদায়ের লোককে যদি এসটি করে দেওয়া হয়, তাহলে বাস্তবে মণিপুরে এসটিদের কোনো আলাদা করে ভ্যালু থাকবে? সেখানে তো 100% মানুষই এসটি। তাহলে কুকিজো মানুষ, যারা পিছিয়ে পড়া মানুষ, যারা জঙ্গলে বসবাস করে, তারা ছিল এসটি। সেখানে যদি মেইতিদেরও পুনরায় এসটি করে দেওয়া হয়, তাহলে মণিপুরে 100% মানুষ যদি এসটি হয়ে যায়, তাহলে মণিপুরের রাজ্যের মধ্যে সুযোগ সুবিধা তারা পাবে কি করে? এই হচ্ছে গণ্ডগোলের সূত্রপাত। একই রকমভাবে এই মোদি সরকার সারাক্ষণ চিন্তা করতে থাকে কোথায় কিভাবে গণ্ডগোল করানো যাবে। আমরা এখানেও দেখেছি ইউজিসি কানুনের সামান্য একটু পরিবর্তন করে উচ্চবর্ণের হিন্দুদের রাস্তায় নামিয়ে দিল, এবং ইউজিসি কানুনের ওই পরিবর্তনটুকু বহাল রাখার জন্য এসসি এসটি ওবিসি এখন পথে নামলো। অর্থাৎ দেশটার মধ্যে বিশৃঙ্খলতা, দেশটার মধ্যে হানাহানি, দেশটার মধ্যে হিংসা ছড়ানো, এটাই মোদির একমাত্র